তুলসী তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ, তোমার মাথায় ঢালি জল, অন্তিমকালে দিও স্থল। নমস্কার বন্ধুরা, প্রবাসী খুঁটিনাটি আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল স্নান সেরে শাড়ি পরে রেডি হয়ে গেছি পুজো করার জন্য। স্নান সেরে তুলসী গাছে জল দেওয়ার সময় আরও একটি মন্ত্র যদি আপনারা পাঠ করতে চান, সেটি হচ্ছে ওম নমো নারায়ণায় নমঃ। স্নান সেরে তুলসী গাছে জল দিয়ে আমার এই ছোট্ট ব্যালকনিতে কিছু ফুলের গাছ রয়েছে, চলে এলাম কিছু ফুল নিতে। আজ দুটো জবা ফুল ও কিছু টগর ফুল ফুটেছে। প্রতিদিনই রোজকার পুজো করার জন্য 10-12টা করে ফুল আমার এই গাছে ফোটে, তাই দিয়েই আমার গোপালের পুজো হয়ে যায়। কখনো কখনো সৌরিনের পাপা সকালে ওয়াকিং করে ফেরার পথে এটা সেটা ফুল নিয়ে আসে, আবার কখনো দেখে আজ আমাদের গাছে ফুল ফুটেছে, তখন আর নিয়ে আসে না। আমার ফুল তোলা হয়েছে, এবার ঘরে পুজোটা সেরে ফেলি। সৌরিনের স্কুলটা এখন গরমের ছুটি চলছে, স্কুল ওপেন হবে সেই জুনের 12 তারিখে। এই 1 মাসের জন্য ওকে চেস ক্লাসে ভর্তি করা হয়েছে। সেও সকাল সকাল উঠে চলে গেছে ক্লাস করতে। বড় অফিস বেরিয়ে গেছে। সৌরিন আসবে 10টার সময়। ব্রেকফাস্টও রেডি করা হয়ে গেছে, এসে সে খেয়ে নেবে। আমি সেই ফাঁকে তাড়াতাড়ি স্নান সেরে পুজোটা শান্তিভাবে করতে পারি। এই যে আমার গোপাল স্নান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। প্রতিদিন স্নান করিয়ে নতুন নতুন ড্রেস চেঞ্জ করিয়ে গোপালকে যেন জানেন প্রতিদিন নতুন লাগে, মন ভরে যায়। আমার শ্যামের জন্য গানের একটি লাইন একটুখানি গাইছি। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে দে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে শ্যাম। পুজো শেষ করে ব্রেকফাস্টটাও সেরে ফেললাম। দুপুরে রান্না সৌরিনের পাপা অফিস যাওয়ার আগেই রেডি হয়ে যায়। যা গরম পড়েছে, ভাবলাম একটুখানি দই বড়া বানিয়ে রাখি, রাতে এটাই ডিনার হয়ে যাবে। গরমে কিছু খেতে ইচ্ছে করছে না। সৌরিন ওর পাপাও খেতে খুব ভালোবাসে, আর এই দই বড়াটা জানেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন থেকে করে রাখলে সন্ধ্যাবেলায় খেতে এটা খুব ভালো লাগবে। একটি বাউল নিয়ে তাতে দিয়ে দিলাম 2.5 কাপ মতো সুজি। একটু বেশি করে আমি বানাবো, চাইলে আপনারা 1 কাপ সুজি দিয়েও বানাতে পারেন। বাড়িতে যদি কোনো অতিথি আসে, ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এই যে নিয়ে নিলাম আমরা 2.5 কাপ সুজি। এবারে এখানে দিয়ে দেব 2 কাপ টক দই। গরমে রাতের খাবারের জন্য এই দই বড়া একদম পারফেক্ট খাবার। মাঝে মাঝে তো আবার আমি দিনে বেশি করে ভাত করে রেখে রাতে পান্তা খাই, খুব ভালো লাগে। এবারে টক দইয়ের কাপটা ধুয়ে 1 কাপের একটু কম জল দিয়ে দিলাম। দেখবেন জল যেন বেশি না হয়ে যায়, ব্যাটারটা যেন খুব পাতলা না হয়ে যায়, তাহলে বড়াগুলো বানাতে একটু অসুবিধা হবে। দিয়ে খুব ভালোভাবে এটা আমরা মেখে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট একটু রেস্টে রাখতে হবে, কারণ সুজিটা নরম হওয়ার জন্য। 10 মিনিট পর সুজিটা ফুলে ডাবল হয়ে যাবে। এই যে হয়ে গেছে। এবারে আমরা এটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর ঢাকা খুলে নিয়ে এতে দিয়ে দিলাম 1 চামচ আদা কুচি, 1 চামচ লঙ্কা কুচি, 1 চামচ গোটা জিরে ও সামান্য লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে আবারও 10 মিনিট রেখে দেব। এটা 10 মিনিট রেস্টে থাক। ততক্ষণ বড়াগুলো ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাক। এরপর 10 মিনিট বাদে বড়াগুলো ভাজার আগে এই ব্যাটারটিতে 1 চামচ খাবার সোডা যোগ করে দিলাম, তাতে বড়াগুলো খুব সুন্দর ফুলে উঠবে। এদিকে তেল গরম হয়ে গেছে। হাতটা সামান্য জলে ভিজিয়ে নিয়ে ব্যাটারটা থেকে ছোট ছোট করে পকোড়ার আকারে তেলে ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা তেল গরম হয়ে যাওয়ার পর কমিয়ে দিতে হবে, না হলে বড়াগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। লো ফ্লেমে খুব আস্তে আস্তে এপিট ওপিট করে যতক্ষণ না ব্রাউন কালার আসছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। ব্রাউন কালার এসে গেছে, এবার বড়াগুলো তুলে নিলাম। আবারও ওই একই পদ্ধতিতে সব বড়াগুলো ভেজে তুলে নিলাম। এই যে বড়া ভাজা একদম রেডি। কেমন খাস্তা হয়েছে দেখুন।
এবার এই বড়াগুলো নরম রাখার জন্য একটি বাটিতে কিছুটা ঠান্ডা জল নিয়ে তাতে একটু লবণ ও কিছু ধনেপাতা কুচি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। সেগুলো জলে ভিজতে থাক, ততক্ষণ বড়াগুলো দইয়ে দেবার জন্য দইটা ফেটিয়ে নিয়ে নিলাম একটা মিক্সিং জার। এতে দিলাম 2 কাপ মতো টক দই আর তাতে আধ কাপ চিনি দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এই দেখুন, এবার বড়াগুলো দেখুন কেমন ভিজে নরম হয়ে ডাবল হয়ে গেছে। এই যে, এরপর জল থেকে তুলে 2 হাতের তালু দিয়ে ভালো করে চাপ দিয়ে জলটা বার করে নিতে হবে। এই যে সমস্ত বড়াগুলো আমি এইভাবে চিপে চিপে একটি পাত্রে নিয়ে নিলাম। এবার হবে দই আর বড়া মিক্সড। তার জন্য নিয়ে নিয়েছি একটি বাউল, তাতে সমস্ত বড়াগুলো একে একে সাজিয়ে নেব। তারপর তাতে আগের থেকে যে দইটা ফেটিয়ে রেখেছিলাম তার সাথে আরও 2 চামচ দই যোগ করে এবার এর ভেতরে দিয়ে দেব। বড়ার ভেতরে দইটা পড়তেই আমার জিভে তো জল এসে গেল। আপনাদেরও কি আসছে? আমার তো মনে হচ্ছে আসছে। আর যার এখনও আসছে না, এবার যে উপকরণটা দেব সেটা দেখে তো আসবেই আসবে। কি বলুন তো? এই যে তেঁতুলের চাটনি। এরপর ওপর থেকে দিয়ে দিলাম তেঁতুলের চাটনি। তেঁতুলের এই যে চাটনিটা, এইটাই দই বড়ার স্বাদটা এক অন্যরকম মাত্রা এনে দেয়। এরপর দিয়ে দেব ধনেপাতা চাটনি। আহা, এটারও এক অন্যরকম গন্ধ ও স্বাদ। কোনটা ছেড়ে কোনটা বলি বলুন তো? এই যে দিয়ে দিলাম ওপর থেকে ধনেপাতা চাটনি। এরপর দিলাম 1 চামচ ভাজা মশলা গুঁড়ো। জিরে ও শুকনো লঙ্কা একটু শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেটাই ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু বিট লবণ আর একটু লঙ্কা গুঁড়ো। এরপর দিলাম কিছু ঝুরি ভাজা আর নিয়েছি বেদানার ফল, এটাও ছড়িয়ে দেব। আর সব শেষে দিলাম কিছু ধনেপাতা কুচি। ব্যাস, একদম রেডি, বিনা ঝামেলা ছাড়াই চট জলদি রেসিপি, অনেকেরই খুব প্রিয় দই বড়া। এটা আমি এখন ফ্রিজে রেখে দেব ঢাকা দিয়ে। সন্ধ্যায় পরিবেশন করব। সন্ধ্যা হয়ে গেছে, দেখি তো সৌরিন আর তার পাপা কি করছে। ছেলেকে পড়াতে ব্যস্ত রয়েছে, সৌরিনটাও মন দিয়ে পাপা ম্যাথ পড়াচ্ছে সেগুলো বুঝে নিচ্ছে। দেখি তো কি ম্যাথ শেখা হচ্ছে। x स्क्वायर प्लस 7y, इसमें हम क्या करेंगे, पहले हम इसका प्रोडक्ट बनाएंगे। हाउ यू मेक द प्रोडक्ट? 3 इंटू एक्स दैट इज इक्वल टू 3 इंटू एक्स स्क्वायर। 3টা কেন হবে? এটা ক্রস আছে না। 7 इंटू वाई इज इक्वल टू कत হবে ना, 7y হলো। देन हम लोग क्या कर रहे हैं, ये दोनों को ऐड कर दे रहा है, ठीक है ना। तो 3x स्क्वायर प्लस 7y हो रहा है। अभी ए एक्स और वाई आर क्या वेरिएबल है, और 3 और 7 ये क्या है, कांस्टेंट है। ऐसा যাই, তাদের আর ডিস্টার্ব করব না। সৌরিনটাকে অনেক কষ্টে ধরে বেঁধে পড়াতে বসানো হয়েছে, একটু পড়াশোনা হতে থাক। পড়া শেষ হলে রাতের খাবার খাওয়া হবে। তবে চলুন বন্ধুরা, আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।